Всего задержано 11 человек. Все 4 непосредственных исполнителей теракта найдены и задержаны. Звалити все це на когось іншого, воюють проти нас, і їм все одно ще все це сталося. মস্কোতে কামানের গর্জন, দিল্লিতে বিস্ফোরণের প্রতিধ্বনি আর লন্ডনে জ্বালানি সার্বভৌমতার সুর। তিনটি দেশ, তিনটি মহাদেশ, কিন্তু একই সূত্রে গাঁথা এক বিশ্বচিত্র। রাশিয়া যুদ্ধের মাধ্যমে প্রভাব বাড়াচ্ছে, ভারত কূটনৈতিক আত্মবিশ্বাসে উঠে আসছে, আর ব্রিটেন পুরনো মিত্রের ছায়া থেকে বেরিয়ে নিজের শক্তি পুনর্নির্মাণ করছে। সব কিছুর মাঝখানে যুক্তরাষ্ট্র কখনো সহযোগিতার প্রস্তাব দিচ্ছে, আবার কখনো হতাশা প্রকাশ করছে। তাদের ভূমিকা এখন অনেকটাই বিশ্বের নিয়ন্ত্রক নয়, বরং প্রতিযোগী পরামর্শদাতার মতো। अचानक इतनी तेज धमाका हुआ कि मेरे लाइफ में कभी मैंने अपनी आवाज कभी नहीं सुना। धमाके के दहल पे मैं 3 बार गिरा हूँ। बहुत जोर आवाज है, बिल्डिंग खिड़की हिल गई। আজকের খবর সংযোগের বিশ্লেষণমূলক সেগমেন্টে আমরা খুঁজে দেখব এই ঘটনার ভেতরের খবর, সেই জটিল কৌশল ও শক্তির লড়াই যা প্রতিটি দেশের কূটনীতি ও পদক্ষেপকে প্রভাবিত করছে। আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন তাহলে এক নজরে শুনে আসা যাক এই বিশ্বমঞ্চের সাম্প্রতিক ঘটনাবলী। পূর্ব ইউরোপের যুদ্ধ। পূর্ব ইউরোপে নতুন করে বাজছে কামানের শব্দ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে মাত্র 24 ঘন্টায় খার্কিভ ও দনেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের 2টি এলাকা মুক্ত করেছে রুশ সেনারা। এই অভিযান পরিচালনা করেছে ব্যাটল গ্রুপ নর্থ ও ইস্ট। দৃঢ় অগ্রযাত্রা, ধারালো পরিকল্পনা আর কিয়েভের জন্য ভয়াবহ ক্ষয়ক্ষতি। রাশিয়ার দাবি ইউক্রেনের মাত্র একদিনেই হারিয়েছে 1330 সৈন্য, বহু ট্যাঙ্ক, সাজোয়া যান আর কমান্ড স্টেশন ধ্বংস। এই সংখ্যা শুধু যুদ্ধের হিসাব নয়, এটি ক্ষমতার প্রদর্শন। পুতিনের সেনারা বলছে বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য পূরণ হচ্ছে ধাপে ধাপে। এ যুদ্ধ এখন কেবল ইউক্রেনের নয়, এটি রাশিয়ার পোস্ট ন্যাটো কৌশল, যেখানে মস্কো দেখাচ্ছে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের গতিকে আটকাতে পারেনি। এ যেন এক ঘোষণা, আমরা এখনও মানচিত্র বদলাতে পারি। নয়াদিল্লি হৃদয়ে বিস্ফোরণ। অন্য প্রান্তে পৃথিবীর দক্ষিণে ভারতের রাজধানী কেঁপে উঠেছে এক বিকট শব্দে। লালকেল্লার পাশে একটি মেট্রো স্টেশনের কাছে একটি গাড়ি আগুনে জ্বলছে। ধোঁয়ার ভেতর লাশ, রক্ত আর আতঙ্কিত চোখ। অনেকে আহত, নিহত হয়েছে, আর তদন্ত শুরু হয়েছে দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগে। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে 2টি নাম। ওদিকে অটোয়ায় বসা G7 সম্মেলনের মঞ্চে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাইক্রোফোনে বলেন, দিল্লির বিস্ফোরণ স্পষ্ট বহিরাগতরা হামলা করেছে। আমেরিকা নিন্দা জানায় আর সহযোগিতা দিতে প্রস্তুত। কিন্তু নয়াদিল্লি উত্তরে শান্ত। দৃঢ় কণ্ঠে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, ধন্যবাদ। কিন্তু ভারত নিজেই সক্ষম। একটি বিনত প্রত্যাখ্যান, যা আবারও তুলে ধরে ভারতের ভূরাজনৈতিক আত্মবিশ্বাস। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর মাঝে নিজেকে গ্রহণকারী নয়, বরং উদ্যোগী হিসেবে প্রতিষ্ঠার প্রয়াস। এই হামলা তাই শুধু নিরাপত্তা ইস্যু নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দাবার আরেকটি চাল। এদিকে ইউরোপের পশ্চিমে একটি ছোট দ্বীপ অ্যাংলেসি, যেখানে আগে ছিল এক পরিত্যক্ত পরমাণু কেন্দ্র, এখন সেই স্থান আবার বিশ্ব রাজনীতির আলোচনায়। ব্রিটেন ঘোষণা দিয়েছে এখানেই নির্মিত হবে দেশের প্রথম ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেতৃত্ব দেবে ব্রিটিশ জায়ান্ট রোলস রয়েস। কিন্তু খবরটা শোনার পর রেগে উঠেছে ওয়াশিংটন, কারণ এই স্থানটি যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রস্তাবিত প্রকল্পের জন্য নির্ধারিত ছিল। আমেরিকান রাষ্ট্রদূত ওয়ারেন স্টেফেন্স ক্ষুব্ধ স্বরে বলছেন, এই সিদ্ধান্ত ব্রিটেনকে আরও দুর্বল করবে। তবে লন্ডন দৃঢ়ভাবে জানায় এটি সার্বভৌম সক্ষমতার বিষয়। আমরা আমাদের জ্বালানি ভবিষ্যৎ নিজের হাতেই রাখতে চাই। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র যোগ করেন, যুক্তরাষ্ট্র আমাদের সহযোগী, কিন্তু সিদ্ধান্ত আমাদের। এ যেন নিঃশব্দে ব্রিটিশ স্বাধীনতার পুনরায় ঘোষণা। একটি স্মার্ট রিয়্যাক্টর, যার প্রতিটি বোল্ট ও রিয়্যাক্টর টিউবের ভেতর লুকিয়ে আছে সার্বভৌম রাজনীতির নতুন ভাষা। একসময় পৃথিবীকে দেখা যেত 2টি ভাগে, পূর্ব আর পশ্চিম, মিত্র আর প্রতিদ্বন্দ্বী, আমরা আর ওরা। কিন্তু আজকের পৃথিবী সেই পুরনো মানচিত্রের বাইরে পা বাড়িয়েছে। এখন পৃথিবী
প্রতিটি দেশ নিজের মতো করে এক একটি গল্প লিখছে। কারো হাতে অস্ত্র, কারো হাতে নীতি, কারো হাতে প্রযুক্তি। মস্কোর ধোঁয়া ছুঁয়ে যাচ্ছে দিল্লির আকাশে, আর লন্ডনের মেঘলা সকালে শোনা যাচ্ছে শক্তির নতুন গান। এই তিন শহর যেন তিনটি অধ্যায়, যুদ্ধ, আত্মবিশ্বাস আর স্বাধীনতার। কিন্তু বই একটাই, মানব সভ্যতার নতুন শক্তির ভারসাম্য। রাশিয়া নিজের পথ ধরে এগোচ্ছে, নিষেধাজ্ঞার পরও টলছে না, বরং যুদ্ধক্ষেত্রকেই বানিয়েছে বার্তা পাঠানোর মঞ্চ। তাদের কামান শুধু গোলা ছুটছে না, ইতিহাসকেও নতুন করে সাজাচ্ছে। ভারত একসময় যে নীরবে কূটনৈতিক দড়ি টানত, এখন সেই দড়ির দিক নির্ধারণ করছে নিজের হাতে। দিল্লির বিস্ফোরণ শুধু দুঃখ নয়, এক আত্মবিশ্বাসের আগুনও। যে দেশ এত ভয়াবহতার মাঝেও বলে আমরা পারবো, তাকে থামানো সত্যি কঠিন। আর ব্রিটেন পুরনো গৌরবের ধুলো মাখা পৃষ্ঠা উল্টে এখন বলছে আমরা আমাদের শক্তি ফের গড়ব, আমাদের নিজের মতো করে। এই ঘোষণার ভেতরে লুকিয়ে আছে শতাব্দী পেরোনো এক শক্তির, জাতির নতুন প্রতিজ্ঞা, নির্ভরতার পরিবর্তে নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। এদিকে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। এক সময় যার কণ্ঠেই বিশ্বের সিদ্ধান্ত লেখা হতো, এখন সে শুনছে অন্যদের উত্তর। তাদের ভূমিকাও পাল্টে গেছে, নায়ক থেকে উপদেষ্টা, বিচারক থেকে পর্যবেক্ষক। সব মিলিয়ে আজকের দুনিয়া যেন এক বিশাল দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালই এক একটি বার্তা। রাশিয়া দেখাচ্ছে শক্তি, ভারত দেখাচ্ছে মর্যাদা, আর ব্রিটেন খুঁজছে স্বাধীনতা। এদের প্রতিটি পদক্ষেপ একে অপরের প্রতিক্রিয়া তৈরি করেছে, আর সেই প্রতিধ্বনি গড়ে তুলছে নতুন বিশ্ব রাজনীতি। হয়তো একদিন ইতিহাসের পাতা উল্টে কেউ লিখবে, একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন কামান গর্জে উঠেছিল মস্কোতে, বিস্ফোরণ কেঁপে উঠেছিল দিল্লিতে, আর আলো জ্বলেছিল অ্যাংলেসিতে, তখনই পৃথিবী ধীরে ধীরে বদলাচ্ছিল। শুধু বদলে যাচ্ছিল না ভূখণ্ড, বদলে যাচ্ছিল ক্ষমতার ধারণা। এটাই সেই যুগের গল্প, যেখানে যুদ্ধ মানে শুধু ধ্বংস নয়, বরং পুনর্গঠনের সূচনা। যেখানে সার্বভৌমত্ব মানে শুধু সীমান্ত নয়, বরং আত্মবিশ্বাসের ভাষা। আর যেখানে প্রতিটি দেশ লিখছে নিজের একক অধ্যায়, যুদ্ধের আগুন, কূটনীতির ছায়া আর শক্তির নীরব সুরে গাথা নতুন পৃথিবীর জন্মগাথা। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানান। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। খবর সংযোগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।